হ্যালো ফ্রেন্ডস, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর চলুন সকাল সকাল একটা প্রত্যেক দিনের মতো আজকে ভ্লগ নিয়ে চলে এসেছি, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন, সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো আজকেও কাজ করতে লেগেছি। তো ঝাঁট দিতে লেগেছি, দেখতেই পেয়েছেন। তো সকালবেলা বাসি কাজ মেয়েদের যেমন থাকে প্রত্যেক দিনের মতো, সেটাই আপনাদের কাছে শেয়ার করি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি, তো আপনারা দেখতে থাকুন। তো ঝাঁটটা দিয়ে নিই, তারপরে আরও বাকি কাজ সবই পড়ে আছে। আর মা বাড়িতে নেই, তো আরোই কাজের চাপ। মানে মা বাড়িতে থাকলে টুকিটাকি কাজ করে ফেলে, কিন্তু মা তো আজকে বাড়িতে নেই, মার কাছে ননদের বাড়ি। তো সব কাজগুলো আমার ঘাড়েই পড়েছে, তো আমাকেই করতে হবে। তো চলুন, ঝাঁট দিয়ে বাসন মাজতে লেগে পড়েছি। আর আজকে হচ্ছে রথ, মানে রথ বলতে রথ তো হয়ে গেছে জানেন, আর সব বলে না গ্রামেতে উল্টো রথ সোজা রথ। তো প্রথম কালে রথ হয়ে গেছে, আজকে দ্বিতীয়বার যে রথটা হয় আজকে সেই রথ। তো চলুন রথের দিনে দেখি যদি বিকেলবেলা রথ দেখতে যেতে পারি, তো ভাবছি যাব। মানে আমরা পাড়ার সবাই মিলে হাঁটতে হাঁটতে যাব রথ দেখতে। মানে আমাদের বাড়ির কাছাকাছি রথ হয়, বেশি দূরে নয়। তো দেখি যদি পারি তো যাব রথ দেখতে। তো চলুন, চাটা খেয়ে চলে এসেছি। দেখুন শাক কাটতে, রান্না চাপাবো। তো ছেলে স্কুল যাবে, ভাত চাপাবো, তো ওই কারণে রান্নাটা করে নেবো। ভাত যখন হয়েই যাবে আর তরকারিটা কেন বাকি থাকবে, রান্নাটা করে নিয়ে তারপর এদিকের কাজ সারবো। রান্না মানেই একটা বিশাল ঝামেলার কাজ। তো রান্না হয়ে গেলে যেন মনে হয় সব কিছু কাজ সারা হয়ে গেছে। তো ওই জন্য আগে রান্নাটা করে নেবো। আর সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল একবার, দেখতে পেয়েছেন ছাদ ভিজে বৃষ্টি হয়ে গেল। আর আমি চালে নেমেছি শাক কাটতে। মানে ভয় ভয় পাচ্ছে, পাটা স্লিপ খাচ্ছে, চালেতে শ্যাওলা হয়ে গেছে তো বর্ষার জন্য। আর চাল কুমড়ো শাক হয়েছে চালেতে, তো দুটো ডগ কেটে নিচ্ছি তরকারি করবো বলে, তারপর গিয়ে ভাত চাপাবো। আর আমাদের দাদাকে মুড়ি দিয়ে চলে এসেছি, আর আমিও মুড়ি খেয়ে নিয়েছি। চা খেয়ে মুড়ি খেয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো ওখান থেকে দুটো শাক কেটেছি, আর এইদিকে একটা ডগ হচ্ছে যে ঝুলে গেছিলো, সেই ডগটাও কেটে নেবো। কিন্তু অনেকটা উঁচুতে কী করে হাত পাবো না জানি না। তো এখানে কলের সেই থানটাতে উঠে হাত বাড়িয়ে তো ডগটা একটুখানি কেটে নিলাম। তো চলুন, শাক কাটা আমার হয়ে গেছে, এবার চলে যাব রান্না করতে। আর এই দেখুন, এখানে দেখুন কি জিনিসটা, মানে এই বর্ষাতে কই মাছ চারিদিকে। আমাদের এখানে গ্রাম অঞ্চলে কই মাছ বর্ষার জল হলেই পুকুর থেকে উঠে পড়ে আড়াতে। তো এই কই মাছগুলো আমাদের এক কুটুম বাড়ি থেকে এসছে। এক কুটুম বাড়ি বলতে আমার বাপের বাড়ি থেকে। তো জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায়, এটা এটা কিন্তু একদম ভুল কথা। জন্ম না দিয়েও বাবা মা হওয়া যায়। তো সেই বাবাই আমাকে পাঠিয়েছে, জন্ম না দিয়ে সে বাবা হয়েছে। মানে আমাকে এত ভালোবাসে আমাকে মেয়ে বলেছে। তো আমার নিজের বাবাও তো আমার কি সব কিছু করতে পারে না। মানে আমার বাবার বাড়িটা তো অনেক দূরে, মানে যে আমার জন্মদাতা বাবা, তার মানে সেই বাবার বাড়ি অনেক দূরে। তো তার মন চাইলে হয়তো সে করতে পারে না মেয়ের লালন পালন, কেননা এসে পৌঁছাতে পারে না, অত দূর থেকে সম্ভব নয়। মানে কিছু হুট করতেই চাইলেই যে নিয়ে চলে আসবো মেয়ের বাড়ি, কি মেয়েকে হুট করতেই ডাকবো, সেটা হয়ে ওঠে না, দূরত্ব রাস্তা। তো আমার এই যে বাবা আমাকে মেয়ে বলেছে, এই বাবা আমার আশা সব কিছু পূরণ করে। মানে যাবতীয় জিনিস, মানে মেয়ের আগের জন্মে কি সত্যি করেই মেয়ে ছিলুম নাকি জানি না, তাই ভগবান আমাকে পাঠিয়েছে, মানে আমার কাছে পাঠিয়েছে সেই বাবাকে। সেই বাবা আমার সব কিছু করে। আর ওই বাপের বাড়ি থেকেই মাছ এসেছে। এই দেখুন মাছ পাঠিয়েছে, কই মাছ ধরেছিল পাঠিয়েছে, আর এই মাছ পুকুরে জাল দিয়েছিল পাঠিয়েছে। শুধু মাছ নয়, যাবতীয় জিনিস মানে পাঠিয়েও দেয়। আর দুদিন ছাড়া বাবা ঠিক চলে আসবে মেয়ের খোঁজ করতে। মানে এত ভালো যে আমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো চলুন, বাপের বাড়ি থেকে মাছ নিয়ে এসছে, এই যে রান্না হচ্ছে। ওই কারণেই বললাম যে জন্ম না দিয়েও বাবা মা হওয়া যায়। আর শুধু মাছ বলে নয়, পৌষ মাসে যে পার্বণে আমাদের বাঙালি পিঠে খাই আমরা, সেই পিঠে গুঁড়ি পর্যন্ত পাঠিয়ে দেয়, আমাকে কুটতে হয় না। মানে এত ভালো। তো চলুন রান্না বান্না সেরে নিই। এই যেখানে রান্না চাপিয়ে দিয়েছি, আর ওই গ্যাসেতে মাছ, একদিকে আজকে উনুন জ্বালেনি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে যে মাছ ভাজছি। ভাজা হয়ে গেছে, তো তরকারিও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এখানে দেখুন চান করে আমার দাদা দোকান থেকে চলেও এসেছে, আর ভাত বাড়তে লেগেছে। খিদে পেয়ে গেছে,
তো চলুন ভাত টাত খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই যে বললাম যে যদি পারি রথ দেখতে যাব, তো বৃষ্টিটা হয় না, এখন আকাশটা ভালোই আছে। তো কাকিমা, তারপরে তো আমার পাশের বাড়ি একটা যা, সবাই মিলে একসাথে যাব রথ দেখতে, হাঁটতে হাঁটতে। কী বলুন তো, হাঁটতে হাঁটতেই যাব, সবাই একসাথে গেলে তো আর গাড়ি করে যাওয়া সম্ভব নয়। সম্ভব বলতে সবাই একসাথে গেলে একটা আনন্দ, যে যার যদি গাড়ি করে চলে গেলেও সেই আনন্দটা কি আর হবে? হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাব রথ দেখতে। আর আমাদের মানে বেশি রথ দেখতে যে যাবো, রথের ওখানটা দূরত্বটা বেশি নয়, তো একটুখানি হাঁটলেই চলে যাব। আর এই দেখুন রথ দেখতে বেরিয়েও পড়েছি হেঁটে হেঁটে। এই দেখুন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি রথ দেখতে, হাঁটতে হাঁটতে রথ দেখতে যাচ্ছি। আর এই দেখুন আমাদের এখানে না এত বৃষ্টি হয়েছে, মানে পুরো মাঠটা ডুবে গেছে। মানে মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন তো, দুদিকে মাঠ আর মধ্যখান দিয়ে রাস্তা। আর দেখুন জল থই থই করছে, যেন মনে হচ্ছে একদম গোটা মাঠ কি বলুন তো, যেন সমুদ্র হয়ে গেছে। আর এখানে দেখতে ভালো লাগছে অপরূপ দৃশ্য, কিন্তু আমাদের এখানে আবার এইসব হলে কি বলুন তো ভয়ের কারণ। আমাদের এখানে তো বন্যা হয়ে যায়, মানে একটু জোরে যদি বৃষ্টি হয় নদীতে জল বাড়লেই ব্যাস বন্যা। তো এই কারণে বৃষ্টিতে এমনিতে জল, মাঠ ডুবেই রয়েছে, এরপর যদি নদীতে জল বাড়ে তাহলে আমাদের এখানে বন্যা হয়, সব কিছু ডুবে যাবে। তো চলুন রথতলায় চলে এসেছে। আর এখানে রথের কি অবস্থা দেখুন, রথটাকে একটু সাজায়ও নি, কিচ্ছু না। রথ কত সুন্দর ফুল দিয়ে তো সাজায় বলুন। এখানে আমাদের এখানে রথ দেখুন খালি, তো গ্রাম অঞ্চলে যা হয় আর কি। আর এখানে দেখুন রথের মেলা বসেছে, আর মেলাতে দেখুন বাচ্চারা কেমন এখানে খেলা করছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না যদিও। মানে বাচ্চারা ওখানে খেলছে। আর এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে রাধা বল্লভের মন্দির এটাকে বলে, এখানে ঠাকুর আছে। আর এখানে মানে ছবি তোলা নিষেধ, ওই জন্য দূর থেকে মন্দিরটা শুধু আপনাদেরকে দেখালুম। তো চলুন মেলাতে একটু ঘুরে নিই। আবার মানে আজকে 14 বার বৃষ্টি আসছে, মাঝে মাঝে মেঘ ধরে যাচ্ছে আর বৃষ্টি চলে আসছে। তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, কারণ বৃষ্টি এলেই হলো। আর এখানে দেখুন এই যে মেলাতে কিছু কিনতে লেগেছে, কিছু বলতে এই শর্ট ভিডিও করি তার জন্য কিছু জিনিস কিনছি। তো শর্ট ভিডিও করলে তো অনেক কিছু লাগে, আমরা তো ফানি ভিডিও করি, শর্ট ভিডিও ফানি করি, তো এই কারণে অনেক কিছু জিনিস লাগে। তো এইগুলোই কিছু টুকিটাকি জিনিস কিনবো মেলাতে, ওই জন্যই আরও এসেছি আমরা সবাই মিলে রথ দেখতে। তো আমরা যারা যারা ভিডিও করি, 3 জনে, কাকিমা, তারপরে আমার একটা পাশের বাড়ির যা, আমি, আমরা 3 জনে একসাথে ভিডিও করি। তো 3 জনই এসেছি রথ দেখতে ওই টুকিটাকি জিনিস কিনবো বলে। তো চলুন রথ থেকে জিলিপি কিনে নিয়ে এসেছি। জিলিপি কিনে নিয়ে এসে ওরা সব খেয়ে নিয়েছে, আর আমি এই যে লাস্টে একটুখানি ছিল খাচ্ছি। জিলিপিগুলো অতটা ভালো নয়, মোটা মোটা তো ভেজেছে, জিলিপি একটু সরু সরু কাঠি হলে বেশ খেতে ভালো লাগে। আর এই দেখুন এখান থেকে রথের মেলাতে আম বিক্রি হচ্ছিলো, আমও কিনে নিয়ে এসেছি, আমগুলো খুব সুন্দর মিষ্টি। আর এই যে আপনাদের দাদার দোকান থেকে চলে এসে আমি রথ দেখতে গেছিলাম, আসতে আমার একটু রাত সন্ধ্যা হয়ে গেছে। তারপর এসে আর রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, আর আসার সময় একটুখানি মাংস নিয়ে চলে এসেছিলাম। ছেলে বলে দিয়েছিল, মা আমি জিলিপি খাবো না, মাংস কিনে আনলে রাত্রিবেলা রান্না করবে। তো এখনকার ছেলে বুঝতেই পারছেন মাংস ছাড়া কিছু জানে না। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই।